ভাষায় উত্তর দিতে হবে। আমাদের আর তর সইছে না। এই যে আমার সঙ্গে অনেক মুসলিম ভাইরা আছে ভারতবর্ষের বাংলার, তারা একটা কথাই বলছে, কথা কম বেশি, কথা বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ যোগ্য জবাব ভারতবর্ষের বাসী চায় পাকিস্তানের এগেনস্টে। আগামী দিনে আপনি এখান থেকে দাঁড়িয়ে ভারত সরকারের কাছে কি আবেদন করবেন? আমি ভারত সরকারের কাছে আবেদন করব, যারা জঙ্গি তারা কিভাবে ভারতে ঢুকলো, আমার যে বিএসএফ বা আমার যারা সেনাবাহিনী তাদের কোন ভুলে এটা ঢুকলো। আবার একটা মনে মনে কৌতূহল হয়, আগামী দিন বিধানসভা ইলেকশন বিহারে, এটা তো আগের মতন কোনো গল্প নয়, ভারত সরকার বানাচ্ছে। কিন্তু ভারত সরকার গল্প না বানায় তাহলে যোগ্য জবাব চাই। সেটা দিন ক্ষণ এখন তখন রাত দিন দেখার দরকার নেই। পাকিস্তান যে ভাষা জবাব চায়, আমরা সে ভাষায় এখনই দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত ভারত সরকারের। আজকে মূলত আপনারা কোথা দিয়ে আমরা এই হকার, রেল হকার এবং স্টিক হকার, আমরা যারা শিয়ালদায় আছি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, উত্তর কলকাতা আইএনটিসি এবং রাজ্য আইএনটিসির পক্ষ থেকে আমরা একটা মৌন মিছিল করলাম। এই ব্যাপারটা আমরা ব্যথিত। কারণ হলো ভারতবাসী মারা গেছে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, প্রথম পরিচয় তার ভারতবাসী, তাই তার জন্য আমরা দুঃখিত, আমরা শোকাহত। এর আমরা যোগ্য জবাব চাই। মানে কতদূর কোথা থেকে আপনি এখান থেকে বাঁচতে কতদূর আপনার রুট ম্যাপ? আমরা এখান থেকে শিয়ালদা সাউথ থেকে বেরিয়েছি, গিয়ে নর্থ হয়ে বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড ঘুরে আবার এভাবে এসে এখানে আমরা শেষ করব। জঙ্গিদের হাতে যেভাবে ভারতীয়রা আজকে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারিয়েছেন, কি বলবেন আজকে আপনি? আমি বলছি যে আমাদের ভারতের যে এতগুলো প্রাণ চলে গেল, হ্যাঁ, তার জন্যে এখনই পাকিস্তান যেটা জবাব চাচ্ছে আমাদের আগেই দেওয়া উচিত। এই জবাবটা আমরা অনেক ধৈর্য ধরেছি। এর জন্যে আমাদের ভারত সরকারকে আমাদের আবেদন, যেন ভারত সরকার কথায় না হয়ে কাজে, হ্যাঁ কাজে এই হলে আমরা খুশি। এতগুলো প্রাণ চলে গেল, হ্যাঁ, সেটা আমাদের সবাই ভারতবাসী, সে হিন্দু হোক আর মুসলমান হোক, হ্যাঁ, এটাই আমরা চাই যে ভালো যোগ্য জবাব চাই বা বিচার চাই। আপনার নামটা? মুশরাফ শেখ। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনি